আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাত। বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দেখো, ইফতারের আয়োজন চলছে। কারণ আমরা তো মুসলমান, রোজা অবশ্যই রাখি আর ইফতারও করি ইনশাল্লাহ। আমরা সব ভাই বোন খাওয়াটা বেশি পছন্দ। তদ্রুপ ভালো ভালো খাবার না খাইলে ভাল লাগে না রোজার দিন। যাই হোক, ইফতারের সাথে সাথে তোমাদের কাছে আমার জীবনের কিছু সত্য ঘটনা বলি। ২০ বছর একটা লোকের জন্য আমি অপেক্ষা করেছিলাম। তো কোনোদিন এরকম ইফতার আমি খাই নাই। আমি ভাবছিলাম সেই লোকটা কি খায় না খায়, আমাকে ছেড়ে চলে গেছে, কেমন আছে আমি জানি না। আমি এত ভালো ভালো খাবার খাবো না। নিজেরে এমন ভাবে আড়াল করেছিলাম, মানুষ দেখলে আমাকে ঘৃণা করত যে এরকম কেন ফকিরের মতো দেখা যায়। তো যাই হোক, প্রায় ১৭ বছর পর লোকটার সাথে আমার আবার দেখা হলো, কথা হলো, চিন্তা ভাবনা করলাম সংসার করব। তো ভাবলাম লোকটা তো রঙের নৌকা দৌড়াইয়া যারে নিয়ে দৌড়াইছে সে তো রাইখা চলেই গেছে। তো লোকটা একা। ভাবলাম থাক, ঠিক আছে, ক্ষমা করে আমার কাছে নিয়ে আসলাম। গতবার এমন রোজার দিনে তো রোজা রাখি, মা ছেলে রোজা রাখি, রোজার আয়োজন করা হয়। তারপরে সে আসে, ওর পছন্দের খাবারগুলা রেডি করি। প্রতিদিনই করি, প্রতিদিনই আয়োজন করি। আজকে কাজ আছে, কালকে কাজ আছে, এমন করতে করতে আসা হয় না। অপেক্ষা করি। একদিন আসলো, 10 মিনিট সময় দিল না, চলে গেল। তো ঠিক আছে, কাজ আছে যখন করতে তো হবেই, না তো টাকা ইনকাম না করলে মা ছেলে কি খাবো। তারপরে আমরা ঈদে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর ওর ভাবি বলল, তোমার জামাই, ওর বড় ভাইয়ের বউ বলল, তোমার জামাই ওই নর্তকীরে নিয়া চাইনিজে গেছে, তুমি জানো? আমি বললাম না। না বলে চুপ করে থাকলাম। তারপরে আর কিছু বললাম না। ভাবলাম ওরা মনে হয় ঝগড়া লাগাইতে চাইতেছে যেন আমি চলে যাই। তো আর কিছু বললাম না, চুপ করে থাকলাম। তারপরে আসি এর মধ্যে